একচক্রপুরে ব্রাহ্মণের কুটিরে থাকাকালীন পাণ্ডবরা সেই ব্রাহ্মণের থেকে অনেক বিষয় জ্ঞান লাভ করতে লাগলেন এবং একদিন সেই সময় এলো যখন তাদের আবার সাক্ষাৎ হলো তাদের ঠাকুরদা বেদব্যাসের সাথে। তিনি বললেন যে এক জায়গায় তারা যেন বেশি দিন না থাকে, তাহলে তা যদি কোনোভাবে দুর্যোধন জানতে পারে তাহলে তাদের বিপদ হবে নিশ্চিত। একে তো তারা জটাধারী হয়ে উঠেছিল বহুদিন যাবৎ বনের মধ্যে থাকার জন্য এবং ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। তাই এখন সময় এসে গেছে আবার অন্য জায়গা চলে যাওয়ার। পাণ্ডবেরা বেদব্যাসের কথায় সম্মতি জানালেন এবং স্থির করলেন যে পাঞ্চালে যাবেন। বেদব্যাসের থেকে আশীর্বাদ নিলেন এবং তিনি প্রস্থান করলে সেই ব্রাহ্মণের থেকে আশীর্বাদ নিয়ে ও তাকে বিদায় জানিয়ে পাণ্ডবেরা যাত্রা করলেন সবাই পাঞ্চালের উদ্দেশ্যে। পথে যেতে যেতে একটা গঙ্গার কাছে তাদের সঙ্গে দেখা হলো গন্ধর্বদের রাজা অঙ্গারপর্ণের সাথে, যিনি তার স্ত্রীর সাথে জলক্রীড়ায় মগ্ন ছিলেন এবং তাদের পায়ের আওয়াজ পেয়ে তিনি বললেন যে কুবেরের প্রিয় বন্ধু তিনি এবং সূর্যাস্তের ঠিক 40 সেকেন্ড আগে অবধি গন্ধর্ব যক্ষ রাক্ষস নিজেদের মতো পৃথিবীতে বিচরণ করতে পারে এবং সেই সময় যে কোনো জায়গায় তারা যেতে পারে, কিন্তু তাদের সেই যাতায়াতের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার মৃত্যু কিন্তু অনিবার্য। কি হলো এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও বাই।